দুদিন পরে খবর আসলো পাশের এলাকায় এক বুজুর্গ মসজিদে মাঝে মাঝে আসেন, এলাকাবাসীর জন্য দোয়া করেন। ফজরের সময় দৌড়ায় গেলেন, বুজুর্গ আল্লাহওয়ালার দোয়া নিলেন। বিয়া করেছো? করি নাই। বয়স কত এত? বলে সীমা পেরিয়ে যাচ্ছে, বিয়া করো না কেন? বলে মেয়ে পাই না। কি মেয়ে চাও? এমন একটা মেয়ে আমার আপন বানাতে চাই, যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর আপনারা কি নিয়ত করেন? হুন্ডা দিবে, হুন্ডায় চড়াইয়া রমনায় নিয়ে যাবে। বিয়া করবেন এমন মেয়ে, যেই মেয়ের টাকা দিয়া জালেমের খাতায় নাম লেখায় বিদেশের ভিসা নিয়ে বাহিরে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। হঠাৎ হুজুর কথা বলতেছেন, ঠিক এমন সময় মসজিদের বাহিরে জানালা থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালাম। হুজুর, আমি এই এলাকার কন্যা সন্তান, আমার আব্বা অসুস্থ, দোয়া করবেন। হুজুর বলে, মা তোমার বিবাহ হয়েছে? হয় নাই। কেন? বলে মনের মতো সন্তান পুরুষ পাই না। কেমন চাও? বলে এমন একটা স্বামী আমি চাই, যে আমার হাত ধরে আমাকে জান্নাতে ঢুকায় দিবে। এক হাতে তালি। বিনা বাতাসে নদীর পানি নড়াচড়া করে না। স্বামী আর স্ত্রীর মন এক না হলে ওই ফুলের বাগানে ফুল ফুটে না। যুবক কয়, হুজুর এমন নাই, এই তো চাইছি, জানি না কপালে আছে কিনা, আপনি যদি একটু দোয়া করেন। খবর নিয়ে বলে, এই মেয়েটা ভালো, তবে বাবা গরিব। বলে আমার লাগবে না, আমি এমন মেয়ে চাই। হুজুর মধ্যে থেকে প্রস্তাবের মাধ্যমে বিবাহের বন্ধন করায় দিলেন। এইবার স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবনে ঢুকিয়া মাওলার কাছে দোয়া করে, নামাজ পড়ে। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। মাওলার কাছে চাইতে হয়, আল্লাহর কাছে দুজনে দোয়া করে, আল্লাহ নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। নামাজ এক ওয়াক্ত কামাই নাই, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় দুজনে কান্না করে দোয়া করে। ঘুমের থেকে স্ত্রী আগে উঠলে স্বামীরে নামাজের জন্য ডাকে, স্বামী উঠে স্ত্রীকে ডাকে। আল্লাহ দোয়া কবুল করে একটা নেককার সন্তান দিছেন। এই সন্তানকে আদর্শওয়ালা বানায় বড় করলেন। আজও গোটা দুনিয়ার মুসলমান ওই সন্তানের নাম স্মরণ করে আর কলিজা ভরে দোয়া করে।